কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া এবং তওবা ইস্তিগফার। দয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের, এই যে রমজান মাস আসছে এটাও একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া। কেন? মানুষ পাপ করবে, মানুষ দুনিয়ার বুকে একমাত্র নবী এবং রাসূলুল্লাহ ছাড়া এমন কোন মানুষ নেই যে পাপ মুক্ত ছিল। প্রত্যেকটা মানুষ পাপ করেছে, পাপ করবে। আমরা সেই পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ইবাদত বন্দেগী, বিভিন্ন সুযোগ সুবিধা মানুষের জন্য রেখে দিয়েছেন। الصلاة الخمسة والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنب الكبائر। আমি আগেও বলেছিলাম হাদিসটা হচ্ছে এক সালাত থেকে আরেক সালাত, এক জুমআ থেকে আরেক জুমআ, এক রমজান থেকে আরেক রমজান, অর্থাৎ এক সালাত থেকে আরেক সালাত পর্যন্ত বান্দা যত কবিরা গুনাহ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সালাতের মাধ্যমে তার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সালাতের ব্যাপারে অনেক প্রকারের আলোচনা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝাতে চান। ওয়াল জুমআতু ইলা জুমআ, এক জুমআ থেকে আরেক জুমআ পর্যন্ত বান্দা যত পাপ করবে কবিরা গুনাহগুলো বাদে এগুলোর জন্য তওবা ইস্তিগফার পাঠ করতে হবে। সেই গুনাহগুলো বাদ দিয়ে মানুষ যদি এই আমলগুলো করে থাকে, এক সালাত থেকে আরেক সালাত, এক জুমআ থেকে আরেক জুমআ, রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান যদি সিয়াম পালন করে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে প্রতিটা মুহূর্তে তার জীবনের গুনাহগুলো মাফ করতে থাকে, প্রতি সপ্তাহে তার জীবনের গুনাহগুলো মাফ করতে থাকে, প্রতি বছর রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করতে থাকে। এই যে একটা সুযোগ, এই সুযোগটা এটা একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশাল বড় দয়া। এই দয়াটা যদি না থাকতো, এই যে গুনাহ মাফের সুযোগ যদি না থাকতো, তাহলে প্রত্যেকটা মানুষ পাপিষ্ঠ হয়ে মৃত্যুবরণ করতো, পাপ ক্ষমা করার আর কোন সুযোগ থাকতো না, পাপ ক্ষমা নেওয়ার আর কোন সুযোগ থাকতো না। অনেক গুনাহ আছে তওবা ইস্তিগফার সারে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। সেগুলো এই যে সুযোগ, সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া নিয়ে কথা বলছিলাম। এই যে রমজান মাস, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া ছাড়া আর কিছুই নয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া কি রকম দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়ার মধ্য হতে 100 ভাগের 1 ভাগ দয়া সারা দুনিয়ার সৃষ্টিকুলের উপরে ছেড়ে দিয়ে দিয়েছে। শুধু মানুষ নয়, মানুষ, জিন, ইনসান, পশু, পাখি সব সৃষ্টির মধ্যে মাত্র 1 ভাগ দয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছে। আর বাদ বাকি 99 ভাগ দয়া, 99% দয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিয়েছে। এই যে 1 ভাগ দয়া, এই 1 ভাগ দয়া দিয়ে দেখেন মা তার সন্তানকে কত ভালোবাসে, পিতা তার সন্তানকে কত ভালোবাসে। এই 1 ভাগ দয়ায় দেখেন পশু পাখির মধ্যে গাভী তার সন্তানকে প্রসব করার পরে কিভাবে চাপতে 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 একদম পবিত্র করে, একদম পরিষ্কার করে ফেলে। এই 1 ভাগ দয়া দিয়ে সে তার সন্তানকে দুধ পান করা। এভাবেই শুধু গাভী নয়, প্রত্যেকটা প্রাণী কিন্তু তার সন্তানকে এভাবে ভালোবাসে। এই যে মুমিনের মধ্যে যে ভালোবাসা, এই 1 ভাগ দয়া দিয়ে ভালোবাসা, আর বাদ বাকি 99% ভাগ দয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রেখে দিয়েছেন। দেখেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কত বড় দয়া। এই দয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখন মানুষকে দিবে, কখন দেখাবে? কিয়ামতের ময়দানে মানুষ যখন অস্থির হয়ে যাবে, মানুষের যখন কোনো আশ্রয়স্থল থাকবে না, যেদিন
আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবে। ঠিক সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু মানুষের প্রতি দয়া দেখাবে, কিছু কিছু মানুষের প্রতি দয়া দেখিয়ে মানুষকে সুখ শান্তি অর্থাৎ জান্নাত দান করে দেবেন। সুবহানাল্লাহ, যে জান্নাতের গল্প আমরা করতে পারি। তো এত দয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রেখে দিয়েছেন। তো সেই দয়ার তুলনায় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কাছে যে দয়া দিয়ে দিয়েছেন এটা অতি নগণ্য। তো সম্মানিত উপস্থিতি মুসলিম ইকরাম, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, তিনি চান যে মানুষ পাপ মুক্ত থাকে, তিনি চান মানুষ জান্নাতে প্রবেশ করুক। এই জন্যই কিন্তু গুনাহ পাপের এত সুযোগ রেখেছেন, এত সুযোগ রেখেছেন, কিন্তু আমরা সেটা বুঝি না, আমরা কতকে আমল করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ إنه هو الغفور الرحيم বলে দাও, হে আমার বান্দারা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছো, অবিচার করেছো, অর্থাৎ পাপে লিপ্ত হয়ে আছো। তোমরা পাপ করতে করতে পাহাড় সমান এমন আসমান করে মাফ করে ফেলেছ। পাপ এত পাপ হয়ে গিয়েছে যে পাপের ভার, পাপের ভার এত হবে যে আসমান পর্যন্ত চলে যাবে, এত পাপ করে ফেলেছ। তারপরে আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইও না, আল্লাহর রহমতকে ছোট মনে করো না। আল্লাহর যে রহমত আছে, আল্লাহর যে দয়া আছে, তুমি পাপ করেছো তাতে কি হয়েছে? তুমি হাজার পাপ করেছো, লক্ষ কোটি পাপ করেছো। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তুমি সেই পাপের কথা স্মরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ, কত পাপ করবে না, কত পাপ করবে, সব পাপ রব্বুল আলামিনের দয়া দিয়ে সব পাপ আপনাকে আমাকে পবিত্র করে দেবেন। সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, জীবনের যত অপরাধ আছে সব অপরাধ রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ক্ষমাশীল ও দয়ালু। তিনি যেমন বড় ক্ষমাশীল, মানুষকে যেমন ক্ষমা করতে জানে, ঠিক সেরকম মানুষকে দয়া করতে জানে। সম্মানিত